ভিন্ন তড়িৎচালক বল এবং ভিন্ন অভ্যন্তরীণ রোধযুক্ত দুটো কোষের শ্রেণী সমবায় এবং সেই সমবায়ের তুল্য তড়িৎচালক বল নির্ণয় করতে হয়। দুটো তড়িৎ কোষ ধরে নিলাম, এই যে একটা তড়িৎ কোষ এবং এটি একটি তড়িৎ কোষ। ভিন্ন তড়িৎচালক বল ধরে নিলাম, এর তড়িৎচালক বল হলো E1 এবং এর হলো E2 এবং ভিন্ন অভ্যন্তরীণ রোধ, সুতরাং এর অভ্যন্তরীণ রোধ R1 ধরলাম, এর অভ্যন্তরীণ রোধ R2 ধরলাম। এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, অর্থাৎ একটির নেগেটিভের সঙ্গে অপর একটির পজিটিভ, অর্থাৎ এটা হলো শ্রেণী সমবায়। তো এই সমবায়টার তুল্য তড়িৎচালক বল নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দুটোর পরিবর্তে যদি একটি তড়িৎচালক বলের কোষ যুক্ত করা হয় তাহলে সেই তড়িৎচালক বলটা, সেই কোষটার তড়িৎচালক বলটা নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করার জন্য এদের সঙ্গে শ্রেণী সমবায়ে একটি বহির্রোধ যুক্ত করা হলো। এই রোধটা যুক্ত করা হলো, ধরে নিলাম এই রোধটা হলো R, এবং এই দুটো তড়িৎচালক বলের কোষের জন্য এর মধ্য দিয়ে যে প্রবাহটা হবে সেই বর্তনীর প্রবাহটা ধরে নিলাম I। এখন এদের তুল্য তড়িৎচালক বল নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে এই ইকুয়েশনটায় কেভিএল ইকুয়েশন বা ওহমের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমি এই সার্কিটটায় কেভিএল অ্যাপ্লাই করলাম। কেভিএল বলতে কার্চফস ভোল্টেজ ল। তাহলে এখানে যেহেতু R1 R2 R প্রত্যেকটি রোধই শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে এই যে প্রবাহ I প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই প্রবাহ যাবে। সুতরাং I ইন্টু R প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R1, অর্থাৎ রোধ এবং তার সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। যেহেতু প্রবাহ প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহ একই দিকে হচ্ছে, তাই প্রত্যেকটা প্লাস। এইটা কার সঙ্গে সমান হবে না, কার্চফের ভোল্টেজ সূত্র অনুযায়ী এই বর্তনীতে যে তড়িৎচালক বলগুলি থাকবে তাদের বীজগাণিতিক সমষ্টি। যেহেতু আমি এই E1 এবং E2টাকে একই দিকে রেখেছি, অর্থাৎ E2-র জন্য এবং E1-এর জন্য উভয়ের জন্যই প্রবাহটা এই মুখী হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সুতরাং এটা সমান হয়ে যাবে দুটো তড়িৎচালক বলের সমষ্টি E1 প্লাস E2, বা প্রবাহ মাত্রা চলে আসবে I সমান E1 প্লাস E2 বাই, এখান থেকে I কমন নিলে যেটা থাকবে R প্লাস R1 প্লাস R2। তুল্য তড়িৎচালক বল নির্ণয় করার জন্য কি করতে হবে না, এই দুটো কোষের পরিবর্তে একটি কোষ যুক্ত করতে হবে। একটি কোষ যুক্ত করা হলো। আচ্ছা, বাকি সমস্ত কিছু একই থাকবে। বাকি সমস্ত কিছু একই বলতে যে এখানে অভ্যন্তরীণ রোধ ছিল R1 এবং R2, সেই রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত ছিল। সুতরাং শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ হয়, আমরা জানি যে সরাসরি যোগ হয়ে যায়, অর্থাৎ R1 R2 শ্রেণী সমবায়ে থাকলে তার তুল্য রোধ হবে R1 প্লাস R2। সুতরাং R1 প্লাস R2 এটাকে আমরা R লিখলাম। তাহলে এই যে কোষটা হবে সেই কোষটার অভ্যন্তরীণ রোধকে অবশ্যই এই R1 প্লাস R2 হতে হবে, ধরলাম R। আচ্ছা, এর মধ্য দিয়ে যেমন আগের বারে R বহিরোধ যুক্ত করা ছিল, তেমনি R বহিরোধ যুক্ত করতে হবে। R বহিরোধ যুক্ত করা হলো। আচ্ছা, প্রবাহটা ছিল I, সুতরাং মূল প্রবাহটাও I থাকবে। এখন তড়িৎচালক বল যদি আমরা E ধরে নিই, তাহলে এই E এর মানটা নির্ণয় করতে হবে। তো এই বর্তনীতেও যদি আমরা ওই কেভিএল বা ওহমের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, এখানে I ইন্টু R প্লাস I ইন্টু R। যেহেতু R এবং R, ছোট r এবং বড় r, এই উভয়ের মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে IR প্লাস IR, এখানে একটাই তড়িৎচালক বলা আছে E, বা I সমান E বাই R প্লাস R। আবার এই Rটা আমাদের আগেই বলা আছে যে R সমান R1R প্লাস R2 হবে। সুতরাং E বাই R প্লাস R1 প্লাস R2, এই ইকুয়েশন 1 নম্বর এবং এইটা 2 নম্বর। যেহেতু দুটো সার্কিটই সমতুল্য, সুতরাং 1 এবং 2 তুলনা করে পাই যে বাঁদিকে, এখানে সমানের বাঁদিকে I, নিচে রোধের পরিমাণ সেটাও একই। সুতরাং E সমান হবে E1, এই দুটো তুলনা করে উপরে E আছে, এখানে E1 প্লাস E2 আছে, সুতরাং E সমান E1 প্লাস E2। তাহলে যদি E1 এবং E2
তড়িৎচালক বলের দুটি কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে তাদের তুল্য তড়িৎচালক বল হবে তুল্য তড়িৎচালক বল। তড়িৎচালক বল হবে তাদের যোগফল E1 প্লাস E2, বীজগাণিতিক সমষ্টি। যদি কোনো একটা পোলারিটি অন্যদিকে থাকে তাহলে সেই মতো E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1, বড়টা মাইনাস ছোটটা হবে।